মুখ মসবে কোনো দিনও শুনি নেই। এই কাউ কাউ আছে না, কাক, কাকে খায়, খাইয়ে দেয়, ও কি মুখ ধুতি বেসিংই যায় নাকি? ওর কাছে কি টিস্যু আছে নাকি? মুখ, ও গাছের ডালে বসে, ডালের সাথে এ পাশে এক ডলা, ও পাশে এক ডলা, ডলা দিকে কিছু খাইনি, কোনোদিনও কিছু খাইনি। মুখ টুক মুছিয়ে সাফ সুতরা, সূর্যের ডিম নিয়ে এসে তা খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে মিলেছে। লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যে মুখ মুছবে কোনোদিনও শুনি নেই। আল্লাহ পাক বলবেন, শাট আপ, নো টক বাট উস্কুত, কথা কবি না, চুপ, ইকরা কিতাবাকা, পড় তোর কিতাব। কিতাব কি আল্লাহ কয় যে কে শোনো নাই? ওই যে উপশহরের মাহফিলিতে মৌলানা নাসির কলো, আর কয় হুজুর 24 ঘন্টা জিকির কইতে তো গায়ে বাঁধলে না। ও আপনারা মৌলবীরা ফার্তি করেন, পরের বাতে বেগুন দিয়ে খান, থাকেন মাদ্রাসায়, 4 তলা পাঠাই দেন, আমরা বাটি ভরে দিয়ে দেই, জায়গায় বসে খাবেন আর জিকির করবেন। আমাকে বিটাকে ওই RN রোডে ব্যবসায় রেখা দিয়ায়, আমাকে ট্রাক চালাইতে হয়, নসিমন করিমন আলম সাধু, এগুলো সব আমাকে চালাইতে হয়। এরপরে লিচু ক্ষেতের পরিচর্যা, এরপরে ধান পাট কত কিছু আছে, এরপরে আরো কতটা আছে। আমাকে 24 ঘন্টা না, আপনারা হুজুররা পারলি পারতে পারেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে একটা অভিযোগ হয়, আল্লাহ বান্দা যা না পারে তুমি তাই দাবি করছে, এটা কি সম্ভব? জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত ঝড় ঝাপটা ছোট বড় অনেক সমস্যা আছে। কোন জিনিসই সমস্যা মুক্ত নাই। আর কিছুদিন পরে আমাদের এদেশে আমে মুকুল আসবে। আম শেষ পর্যন্ত যাইতে যাইতে আমের মোকাবেলা করা লাগে কত বিপদের। শুরুতেই আমের বিপদ কুয়াশা, ঠিক না? কুয়াশা টপকাইয়া এরপরে যদি মুকুলে 2-4টে থাকে ছোট ছোট গুটি, তার উপরে আর একটা ঝামেলা, ঝড় তুফান। ঝড় তুফানের মাইটার খাইয়া যা 2-4টে টেকবে, তার উপরে আর একটা বালা শিলা বর্ষণ। শিলির গাইগুতো মাইটার খাইয়া যা টেকবে, তার উপরে আপনাদের এই যশোর এলাকায় কম, আমাদের গোপালগঞ্জ মধুমতি পার হওয়ার পরে খুব বেশি দেখা যায়। একটু সাইজ হয়ে পাইকে উঠলে সুন্দর আম, গায়ে কোনো জায়গা কোনো দাগ দাব্বা নাই, কাটে দেখি ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ও কোন ফাঁকে ঢুকছে আল্লাহ জানে, কোনো ফুটো ছিদ্র নাই। এই আম পাকা খাওয়া পর্যন্ত আমের উপর যে এই সমস্ত জয়জমেলা আছে না নাই? লিকুল্লি শাইন আফাত, বলতে গেলে সারা রাত কেটে যাবে, এরকম প্রত্যেকটা জিনিসে আপদ বিপদ মোকাবেলা করে শেষে যাওয়া লাগে। তো সবচাইতে বড় আপদ বিপদ হলো ধর্মের উপরে। একই সাথে 2 ভাই স্কুলে পড়তো, দুইটার জন্য বাপের বাজেট বরাদ্দ একই রকম চলছে। স্কুলে পড়তে যা সরঞ্জাম লাগে দুইটার একই রকম দেশে, এরও কেটস ওরও কেটস, এরও প্যান্ট ওরও প্যান্ট, এরও শার্ট ওরও শার্ট, এরও টাই ওরও টাই, এর মোবাইল ওর মোবাইল, একেও লাগবে 2টে প্রাইভেট মাস্টার, ওরও 2টে মোবাইল প্রাইভেট মাস্টার লাগবে, এরও মোবাইল লাগবে ওরও মোবাইল লাগবে, যার যা লাগবে পাই টু পাই দিয়ে গেছে। 2টার একটা মিনিটের সময় নষ্ট হতে দেয় না আব্বা। এরও ক্রিকেট ওরও ক্রিকেট, এরও বইটে লাগবে ওরও বইটে লাগবে, এরও খুঁটো লাগবে ওরও খুঁটো লাগবে, এরও র্যাকেট ওর র্যাকেট, সব ঠিকঠাক মতো দিয়ে গেছে। সামনে স্কলারশিপ পরীক্ষা, জেএসসি পরীক্ষা, 5-এর পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, যা যা বাদে সামনে, এই উপলক্ষে একটা মিনিটও সময় নষ্ট হতে দেয় না। কোনো বাড়ি কেউ মারা গেলেও উন্ডা কয় তোরা থাক আমরা দেখে আসি। কোনো বাড়ি কিছু দিতে হলে ওদের সময় নষ্ট করে না, বাপ নিজে যায় দিয়ে আসে। ইতিমধ্যে একটারে যদি মাদ্রাসায় দিয়ে দেয় ওর থেকে, আর একটা স্কুলে আছে একটা মাদ্রাসায় আছে,
স্কুলওয়ালা যেটা, কলেজওয়ালা যেটা, তার সে আগের গতিতে চলতে আছে। যত আপদ বিপদ এই মৌলবীটার উপরে। আমরা তো মাদ্রাসায় পড়াই, ছাত্র আমাদের কাছে পিরাই আসে ছুটি চাইতে, হুজুর একটু ছুটি দেন, আব্বু ফোন করছে। কি জন্যে? বড় আগে বাড়ি কয়টা নারকেল নিয়ে যেতে হবে। একটা বাড়ি আছে, তারে নারকেল দিয়ে পাঠাবে না, এইটারে মাদ্রাসাতে নিয়ে এরে দিয়ে নারকেল পাঠাবে। কতক্ষণ? কয়েকদিনবার ছুটি, হুজুর একটু ছুটি দেন, আমার নানুরে কটা লিচু দিতে যেতে হবে। বাহাদুরপুর তো লিচু এলাকা। কতক্ষণ না কেন? বাড়ি যেটা আছে তারে পাঠাবে না, যেটা মাদ্রাসায় পড়ে ওরে দিয়ে লিচু পাঠাবে। ওরে দিয়ে মাইয়ের বাড়ি পিঠা, ও বাড়ি কাঁঠাল, ও বাড়ি লিচু, ও বাড়ি নারকেল। দুনিয়ার খবরা খবর, দুনিয়ার কাজ এই মাদ্রাসায় পড়াটা রেদে করাবে। এটা হলো নফল পড়া, পড়লেও ভালো, না পড়লেও ভালো। যেটা ফরজ পড়া স্কুলে পড়ে, ওর একটা মিনিটও নষ্ট হতে দেয়। ওর জন্য বাজেট বরাদ্দ সব আগের মতোই আছে, বরঞ্চ বড় হচ্ছে আর রোজানা রোজ সপ্তাহ বেশি হচ্ছে। যেটারে মাদ্রাসায় দেশে বাপ বাইচে থাকতে আইসে কয়, হুজুর এর একটু এতিমখানায় ভর্তি নেন। বাপ নিজেই সাথে নিয়ে আসে, কয় হুজুর এর একটু এতিমখানায় ভর্তি নেন। যত বিপদ এই ধর্ম যেখানে আছে সেই জায়গায় এসে দাঁড়ায়। এর জন্য লিল্লা বোর্ডিং ফ্রি করে দেন। বলে নেই, একটু বলে নেই, লিল্লা বোর্ডিং এ যাকাত, ফেতরা, মান্নত, খয়রাত, যত অর্থের উচ্ছিষ্ট গ্রাম্য বাংলায় আইটিয়া খাওয়া হয়ে যায় ভাত, লাস্টে প্লেটে মাখানো থাকে আঙ্গুলে আইটিয়ে কয় না, এই আইটিয়া জুটা। সম্পত্তির যত, সম্পদের যত জুটা আইটিয়ে উচ্ছিষ্ট অতিরিক্ত ফেলাই নিয়ে যেটা না পাক, ওইটা হলো সদকা, ফেতরা, মান্নত, খয়রাত, তাই দেয় বোর্ডিং এ। আর তাই খাওয়ানোর জন্য উনারে লিল্লা বোর্ডিং এ ভর্তি হতে আসে। বাপ বাইচে থাকতি হুজুরের এতিমখানায় ভর্তি আরেন। এক মেম্বারের খবর পেলাম, মেম্বার 5 বছর চালানোর পরে শেষ দিক যে বসছে যে আগামীবার অতি পারবো কি পারবো না। এই জন্য ওনার ওই মেম্বার শেষকালে যায় তার বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। মেম্বার বাইসে থাকছি, তার টার্মের শেষে যায় বোন নামে বিধবা ভাতা কাট। তারই রেটটা না, যত অভাব এই জায়গায় এসে ভর্তি ফিস দিতে পারে না, বোর্ডিং খোরাকি দিতে পারে না। এটা স্কুলে থাকলে মাসে 5,000 খরচ করতো, তা চলতো। মাদ্রাসায় আনার পরে ভিক্ষুক শাস্ত্রে নিজেও, যার পিছনে যেমন খরচ করবেন তাতে আপনাকে সেই রকম রেজাল্ট দেবে। খরচ করবেন না, রেজাল্টও পাবেন না। 12 বছর পাশ করবে, মৌলানা পাশ করার পরে মৌলানা কয় না কেউ, কয় হযরত মৌলানা কারি সাহেব হুজুর। খরচ দিচ্ছেন যেমন হয়ে গেছে তাই। ভালো করে খরচ দেন, মেধাবী ছেলেটারে মাদ্রাসায় দেন, ওই দুটোর মধ্যে যেটা একটু ঢিলে ঢিলে ওরে মাদ্রাসায় দিচ্ছে, হক্কানি হুজুরতি। যেটা ট্যালেন্ট, যেটা ভালো, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, একেবারে নায়কের মতো, ক্রিকেটের প্লেয়ারের মতো, তোমার রানিং, তোমার গতি ঠিক আছে, তুমি স্টার্টিং বাম দিক চলতে থাকো। আল্লাহ বাসালে আমি কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করছি, একদিন তুমি প্রথম কাতারের সিনেমার নায়ক হবা। আমি কাবা ঘরের গিলাপ ধরে দোয়া দিয়েছি। ফাজলেমি ছাড়া আর কিছু। এইটারে ভর্তি ফিস দিতে পারে না, বডিগির খুরাক দিতে পারে না, ভালো পোশাকের দেয় না। পরীক্ষার ফিস চাইছে আব্বার কাছে, আব্বা পরীক্ষার ফিস দেন। টাকা নাই, তুই পরীক্ষা বেশি ফেলা, পরীক্ষা বেশি ফেলতে হবে। তোকে মাদ্রাসা খতম বলায় না, তোরা মিলাতে টাকা পাইস না। আমাকে আগে যা মাতাম টাতাম, আলী হোসেন সাহেব হুজুর মরার আগে যে সুলাবাস করে ছুঁয়ে গেছে, এরপরে ওই বংশে আরো কতগুলো বয়দ হয়েছে বক্তা, তারা তো সে মিলাদি শেষ করে দিচ্ছে, টাকা পাবো কয়েকদিন। আল্লাহ
লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিন আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। এবার ধর্মেরও যে সাইডটা বেশি হক, তার পিছনে বেশি বিপদ বেশি। ধর্ম যখন ঘুলাটে হয়ে যায়, ধর্মের যে অংশটা কেউ নিয়ে ঘুলাটে করে ফেলে, ভেজাল বানায় ফেলায়, ওর ভিতরে মিক্সার দিয়ে ফেলায়, ওই সাইডটা ইহুদ নাসারা, খ্রিস্টান, বুদ্ধ, মুসলমান যারা ধর্মের বিপক্ষে গোপনে প্রকাশ্যে বিভিন্ন ভাবে কাজ করতেছে, ওরা ভালো করে চেনে আর জানে এক নম্বর পিওর ধর্মের পিছনে ওরা লেগে আছে। আর যেই সাইডটা ভেজাল হয়ে গেছে, ওই সাইডের পিছনে তারা মুখ খোলে না, তাদেরকে নষ্ট করার চেষ্টা করে না, বরঞ্চ তাদেরকে আরো বেশি বেশি করে ইন্ধন দিয়ে যায়। ঠিক না? ও বন্ধু, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় ঘুরে আসছি, হিন্দু ভাইরা আমাদের দেশে মেহমান হিসেবে বসবাস করে। তারা আমাদের মেহমান, আমরা তাদের মেজবান। মেজবান হলো বাড়িওয়ালা, আর মেহমান হলো আগন্তুক। মেহমানের স্নেহ, ভালোবাসার দায়িত্ব বাড়িওয়ালার উপরে ওয়াজিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের যখন ইসলামী স্টেট তৈরি হয়ে গেছে, ইসলামী হুকুমত তৈরি হয়ে গেছে, আমাদের এই মুসলিম কান্ট্রিতে অমুসলমান যারা আমাদের নিরাপত্তায় আছে, আমান নিয়ে আছে, নিরাপত্তায় আছে, ওদের ধর্মকে কটাক্ষ করে কথা বলা যাবে না, ওদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, ওদের ধর্মীয় উপাসনালয়কে ভাঙা যাবে না, ওদের ধর্মকে শব্দ বলা যাবে না, ওদেরকে ওদের কায়দায় স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগী করার সুযোগ দিতে হবে। যদি কোনো মুসলমান অমুসলমানদের মন্দির ভাঙে, যদি কোনো মুসলমান অমুসলমানদের মূর্তি ভাঙে, তাহলে তাকে ন্যূনতম 6 মাস জেলে আটকায় রাখা হবে। ইসলাম ও মুসলমান যারা সংখ্যালঘু, এদেরকে এত সুন্দর স্নেহ দেয়, ভালোবাসা দেয়, সম্মান দেয়, তাদেরকে সেভাবে নিরাপত্তা দিয়ে রাখে। দুঃখ লাগে আমার বর্তমান বিশ্বে যে দেশে অমুসলমান সংখ্যাগরিষ্ঠ, তাদের পাশে যদি সংখ্যালঘু মুসলমান থাকে, যত প্রকার নির্যাতন সব সংখ্যালঘু মুসলমানদের উপরে চাপাইয়া দেয়। আমার বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, তার মধ্যে 16 কোটি মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ। প্রেসিডেন্ট আমাদের মুসলমান, প্রধানমন্ত্রী আমাদের মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, জনপ্রশাসন মন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রী অধিকাংশই মুসলমান, বড় বড় পদের মন্ত্রীরা সব মুসলমান। আমাদের এদেশে সংখ্যালঘু কিছু মুসলমান ভাই আছে, তাই আমাদের দেশের সরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি আর ইসলামী নীতিকে অনুসরণ কইরা মুসলমানদেরকে পর্যাপ্ত স্নেহ ভালোবাসা দিয়ে রাখে, তাদের কোনো ক্ষতি সাধন হতে দেয় না। কেউ ক্ষতি করলে তার উপরে পর্যাপ্ত পরিমাণ বিচার চাপাইয়া দেয়। সারা বাংলাদেশে দেখলাম হিন্দু ভাইরা পূজা পাঠ করে, একটা পূজার জন্য আমাদের কাছ থেকে সরকারের কোনো আইন প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না, কোনোটায় বাধা নাই, কোনো জায়গা তাদের অনুমতি নেওয়া লাগে না। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিন আফাত। অনুমতি নেওয়া লাগে শুধু মাহফিল করতে, কথা বলেন, ইজতেমা করতে অনুমতি নেওয়া লাগে, জল করতে অনুমতি নেওয়া লাগে, মাহফিল করতে অনুমতি নেওয়া লাগে, তাফসীর করতে অনুমতি নেওয়া লাগে, ওয়াজ করতে অনুমতি নেওয়া লাগে, মসজিদ করতে অনুমতি নেওয়া লাগে, মাদ্রাসা করতে অনুমতি নেওয়া লাগে। ঠিক কি ঠিক না? ভালো করে বুঝে নেন, দুঃখের কিছুটা আসল জিনিস যেটা দামি জিনিসের পিছনে চোরের উকি ঝুঁকি বেশি। যে জিনিস যত দামি, স্বর্ণ অলংকার ব্যবহার করে দিন বইরে ব্যবহার করে, মহিলারা কি সন্ধ্যার আগে বাহিরে বেকি বেড়ার সাথে বাদাইতে করে যায়? সন্ধ্যার আগে সারা গাড়টা খুলবে, খুইলা কৌটোর মধ্যে থবে, আগে তবে
ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগে, ভ্যানিটি ব্যাগ রেখে হবে কৌটোর মধ্যে, কৌটো রেখে হবে বয়েমের মধ্যে, বয়েম রেখে হবে আর একটা ব্যাগের মধ্যে, ব্যাগ রেখে হবে ব্রিফকেসের মধ্যে, ব্রিফকেস রাখবে সুটকেসের মধ্যে, সুটকেস রেখে ট্রাঙ্গের মধ্যে, ট্রাঙ্গ রেখে হবে স্টিলের আলমারির মধ্যে, স্টিলের আলমারির গোপন কক্ষের মধ্যে ধুইয়া একের পর এক তালা দিতে 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 শেষ দরজায় তালা দিয়ে চাবিরে এমন সারা সারবে মাসখানি করে নিজেও তালাশ করে পায় না সামনে। এইরকম সারা সারে কেন? ওর মধ্যে সোনা, ওর মধ্যে কি সোনা। বেরোতে গেলে অনুমতি লাগে, বেরোতে গেলে কি লাগে? অনুমতি লাগে। ও দোস্ত, গোবর ফেলাইলে গোয়াল ঘর সাফ করা যে কোদাল, এ কোদাল কি সন্ধ্যের আগে ধুইয়া আতর মাহাইয়া যায় নামাজে পেঁচাই অত দূর নেয়? ও ভাঙ্গা কোদাল গোয়াল ঘরের তা গোয়াল ঘরেই ফেলাই রাখে। বাড়ি পুরন পুরন বাঙ্গাড়ি টিন আর প্লাস্টিক যেখানে সেখানে ফেলানো থাকে, থাকে না? ওর কি কোনো যত্ন আছে নাকি? ইসলাম হলো স্বর্ণের চাইতে দামি, তাই এর সুন্দর করে পাহারাদারি করা লাগে। আর বাকি যত যা আছে সব কবর ফেলাই যে কোদাল আর বাঙ্গাড়ি লোহা। কাজেই আমরা দুঃখ পাই না, তবে ভয় পাচ্ছি, সন্দেহ করি এর পিছনে কোনো অপকৌশল আর সাজেশ কাজ না করে। ও দোস্ত, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেলে দুনিয়ার কিছু আসে যাবে না। দুনিয়াকে আল্লাহ যেমন রাখছে তেমন রাখবে। ম্যাট্রিক ক্লাস, ম্যাট্রিকের ক্লাস বন্ধ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হবে না। আইয়ের ক্লাস বন্ধ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হবে না। বিয়ের ক্লাস বন্ধ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হবে না। এম এর ক্লাস বন্ধ হয়ে গেলে দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না। বিসিএস এর ক্লাস বন্ধ হয়ে গেলে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। মেডিকেল সায়েন্স কলেজ বন্ধ হয়ে গেলে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না। কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কলেজ বন্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা দুনিয়া বন্ধ করবে না। কিন্তু আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়ে গেলে আল্লাহ দুনিয়ারে শেষ করে দেবে। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদে, আল্লাহ আল্লাহ, দুনিয়ায় অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, দুনিয়া অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একটা লোক থাকবে আল্লাহ বলনেওয়ালা। সারা দুনিয়ার 800 কোটি মানুষ কাফের হয়ে গেছে, একটাও মুসলমান নাই, বলকে একটা বাদে আর কেউ মুসলমান নাই। একটা লোক এই বাহাদুরপুর উপশহরের কোন লিচু বাগানের জোপের মধ্যে বৈশা বৈশা কাফের মুশরিকের ভয়তে ওপেনে যাইতে পারে না, লিচু বাগানের জোপের মধ্যে বৈশা বৈশা একটু গুনগুন করে মালিকের সাথে ফোন করে, টেলিফোন করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো দেখি গোটা দুনিয়ায় কোন জায়গায় আল্লাহ বলনেওয়ালা নাই, দুনিয়ায় কোথাও মুমিন মুসলমান নাই, এখন কি দুনিয়ারে ধ্বংস করে দেব, সিংহায় কি ফুক মারব? আল্লাহ পাক বলেন, আমার নবীর বক্তব্য মিথ্যা হয়ে যাবে। আমার নবী বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকলে তাতেই দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। ও ইসরাফিল, তুমি তো জানো না, যশোর বাহাদুরপুর লিচু বাগানের মধ্যে বৈশা আমার একটা বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে, ও একা যতক্ষণ দুনিয়ায় থাকবে আমার আল্লাহ নামের এত ওজন, ওই একার ওসিলায় দুনিয়ারে ধ্বংস করা যাবে না। ও মুসলমান, স্বীকার করেন বর্তমান কি দুনিয়া আছে না ধ্বংস হয়ে গেছে? জোরে বলেন আছে? তাহলে কি দুনিয়া আছে জাপানের ক্ষমতা বলে, আমেরিকার শক্তির বলে, ভারতের ক্ষমতার বলে, চীনের প্রযুক্তির বলে, ইতালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানদের প্রযুক্তির বলে? দুনিয়া কোনো ক্ষমতা বলে নাই, দুনিয়া টিকে আছে মুমিনদের ঈমানের বলে, আপনাদের জিকিরের বলে, সরমুনার জিকিরের বলে, তবলিগওয়ালাদের ফিকিরের বলে, কওমি উলামায়ে কিরামদের সুন্নতের আমলের প্রশিক্ষণের বলে, কওমি মাদ্রাসার তিলাওয়াতের বদৌলতে আল্লাহ দুনিয়া টিকে রাখছে। স্বীকার করো না রে শাশু, যেদিন ধরা খাবা ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো, আফারসুন তাহাতা রিজলিকা আম হিমারো। দুনিয়া আরো অনেক দিন থাক, এইটা কি চান? চান না? অনেক দিন থাকুক, বলেন আমিন। কিন্তু ওরা মনে করে এই মৌলবী কাঠমুল্লা জিকির বিকির লাগে কোন সাগে,
এ কয়টা মাইরে সাফ করে দে, কয়দিন থাকতে পারিস তারপরে দেখবো। থাকতে পারবে? যত ঝামেলা জয় ঝামেলা সবাই ইসলামের পর উঠায়। স্কুল বন্ধ হোক করোনার কারণে কিছু আসে যায় না, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হোক কিছু আসে যায় না, তবে মাদ্রাসা বন্ধ হইলে, কোরআন কিতাব পড়া বন্ধ হইলে, দাওয়াত ও তাবলীগের মেহনত বন্ধ হইলে, ওয়াজ মাহফিল বন্ধ হইলে ধীরে ধীরে দিন স্লো হয়ে যাবে, দিন একদিন শূন্য হয়ে যাবে। ভালো করে জেনে নাও দোস্ত, তখন দুনিয়াকে কোনো তাদের ধরে রাখতে পারবা না। কাজেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত আপদ বিপদ দাও না কেন আমাদের এই মাহফিলগুলো তুমি আর বন্ধ করে দিও না। আল্লাহ মাদ্রাসাগুলো যেন বন্ধ হইয়া না যায়। দোস্ত রে, আইসা সবকিছু চাপায় মাদ্রাসার উপরে, মসজিদের উপরে। মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না, রাস্তাঘাটে এত মানুষ করে, কোন জায়গা করোনা নাই, করোনা মসজিদের মধ্যে। এক একজন 3 হাত দূরি দূরি দাঁড়াবা। ভালো করে জেনে নেন, আমার দায়িত্ব বলে যাও মালাইনি ইল্লাল বালাগ। আল্লাহ নবী বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামে কোন সুয়াইসকে বিশ্বাস করে না, সুয়াইসে বিশ্বাস করলে মুশরিক হয়ে যাবেন। করোনা একটা রোগ, করোনা একটা রোগ, অবশ্যই করোনা একটা রোগ। এই রোগে হাজার হাজার লক্ষ মানুষের জান প্রাণ কেড়ে নেবে। করোনা দুই জাতির জন্য দুই নামে আসছে, কাফের মুশরিকের জন্য আসছে গজব হিসেবে, আর মুসলমানদের মধ্যে আছে বালা হিসেবে। বালা মানে পরীক্ষা, আর গজব মানে আল্লাহর রাগ। এত পরিমাণ অন্যায় করেছিস আল্লাহ সহ্য করতে পারে না, তাই আল্লাহ কাই ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। চীনের মুসলমান মারিস, মুসলমানরা খালি মায়ের খায় আর মা মুনাজাত করে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। ও আল্লাহ, নামাজ পড়তে যায় মায়ের খাইলাম, কবে তোমার সাহায্য আসবে? ঈদের নামাজ পড়তে গেলাম, ঈদগার মধ্যে শুয়োর চাইরা যায়, ঈদের নামাজ পড়তে দিল না, ভারতে আর চায় নাই। ও আল্লাহ, মাতা নাসরুল্লাহ, কবে আসবে তোমার সাহায্য? এই অংশং সুচি মুসলমান মারে, প্রতিশোধ দিতে পারে না মুসলমান, শুধু কান্দে আর কয় মাতা নাসরুল্লাহ। সারা দুনিয়া ভরে মুসলমানে মার খায়, মুসলমান কোন জায়গায় প্রতিশোধ নিতে পারে না, শুধু কয় মাতা নাসরুল্লাহ। আল্লাহ কয় আলা ইন্না নাসরাল্লাহি করিম, একটু অপেক্ষা কর, বেশি দেরি নাই, আমার সাহায্য তোদের জন্য অতি তাড়াতাড়ি যাবে। কেমন যাবে? আল্লাহ কয় তোকে দিয়ে আমি মারামারি করব না, তোরা বসে বসে আল্লাহ বিল্লে করবি। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন দিক দিয়ে বোমা মারবো, বোমারে চোখে দেখবে না, খালি বোমার আঘাতে মরতে থাকবে। তাদেরকে বলে দে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এ তোর রবের ধরা বড় কঠিন, যারে ধরে তারে ছাড়ে না। কতক্ষণ? টাকা দিয়ে বাঁচতে পারবি না, বিজ্ঞান দিয়ে বাঁচতে পারবি না, দুনিয়ার ডাক্তারে তোরে বাঁচাইতে পারবে না, সারা দুনিয়ার ভ্যাকসিনে বাঁচাইতে পারবে না। পারবে? আল্লাহ তারে ধরবে, কেউ না বাঁচাইতে পারবে না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে গুলি যায় টের পাবি না, খালি পাখির মতো পড়তে থাকবি। এমন ধরা দেব আমি। ও মুসলমান, কত লক্ষ মানুষ করোনায় প্রাণ কাড়ে এনেছে, গোটা দুনিয়ার মানুষের জরিপ করে দেখেন, আল্লাহর রহমতে 100 ভাগের ভিতরে 2% মুসলমান আর 98% অমুসলমান। আন্তর্জাতিক বালায় যে মুসলমান ইমানকে ঠিক রেখে মরতে পারে, আন্তর্জাতিক বালা যেই বালাটা দুনিয়া জুড়ে আসে, এলাকা জুড়ে আসে, এই জাতীয় বালায় যদি কোনো মুসলমান ইমানের সাথে মরে, আল্লাহ তাআলা তারে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেয়। আর এই বালায় কাফের মরে, আল্লাহ পাক কাফেরদের উপরে পাঠায় গজব। এই গজব দিয়ে লক্ষ লক্ষ কাফেরের প্রাণ কেড়ে নেছে। ঠিক কি ঠিক না? আমরা বিশ্বাস করি করোনা একটা রোগ, এটা যে কেউ অ্যাটাক করতে পারে, আমারও পারে, আপনারও পারে। তবে 2টা বছরের মধ্যে আমি গোটা বাংলাদেশ ঘুরে আসছি, আল্লাহর রহমতে কোনো জায়গায় খবর পাইলাম না যে একজন মাদ্রাসার আলেম, তালবি আলিম এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, খবর নাই। ঠিক কি ঠিক না? ও মুসলমান, আমরা নাকের সাথে নাক মিশাইতে ঘুমাইছি, মাদ্রাসায় অল্প একটু জায়গা, ছাত্র বেশি, জেলখানার মতো ইলিশ পাইলিং করি আমরা ঘুমাই। একটা ঠ্যাঙের মধ্যে একটা পাও, একটা নাক ধরে আর একটা নাক, এর নাকের শ্বাস ওর নাক দিয়ে যায়, আর এক পাশে বার হয়ে যায়। আল্লাহর রহমতে তাও আমরা সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ। ও
রাখে আল্লাহ, মারে কে আল্লাহ, যাদের বাঁচায় তারে কেউ মারতে পারে না, আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাইতে পারে না। বাংলাদেশের বড় একজন শিল্পপতি, উনি 3 জন ডাক্তার আনছে করোনায় আক্রান্ত হইয়া, চীনের থেকে একজন, কারণ চীনের থেকে করোনা শুরু হয়েছে, ওরা নেড়ার গোষ্ঠী পণ্ডিতের গুরু, ওরা দম করে একটা কিছু আবিষ্কার করে ফেলাই দিতে পারে, এই জন্য ওই ভ্যাকসিন ওরা আগে বানাইছে। ওর একটা ডাক্তার নিয়ে আসছে সিঙ্গাপুরের আর এক পণ্ডিত, ওরাও নেড়ার গোষ্ঠী, ও জায়গাও বিজ্ঞান প্রযুক্তি কি বলা হয় মেডিকেল সায়েন্সের বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়, ও জায়গাও বহুত বড় বড় ডাক্তার আছে। আর পাশে ভারত তো আর এক পণ্ডিতের গোষ্ঠী, 3 জায়গার থেকে 3 জন বড় ডাক্তার এনে বোর্ড বসাইয়া ওই বড় লোক, ওই শিল্পপতি মুমূর্ষ রোগী, আল্লাহু আকবার, উনি করোনায় আক্রান্ত, ডাক্তারদের সাথে কন্টাক্ট করছে, বাংলাদেশে উল্লেখযোগ্য সম্পত্তি আমার আছে, যদি আমারে বাঁচাই দিতে পারো তাহলে 1/3 টোটাল সম্পত্তি 3 ভাগের 1 ভাগ 3 জনরে দিয়ে দেব, জীবন করে বসে খাতে পারবা। ডাক্তার কয় স্যার কোনো মতেও মরবেন না, পরীক্ষা নিরীক্ষা করি টরি দেখে যাই, ওই পাশে যে কয় স্যার কোনো মতেও বাঁচবা না, তোমার মাটি বারান কইল যে সব করোনায় খেয়ে ফেলাইছে, যদি আল্লাহ মারে কেউ বাঁচাইতে পারবে? অবশেষে মারাই গেল। ডাক্তারদের চিকিৎসা বিল ছাড়া অতিরিক্ত কোনো হাদিয়া ফজিলত পাই নাই তারা। ও দোস্তরে ইউহয়ি ওয়া ইউমীত, বাঁচায় আমার আল্লাহ, মারেও আমার আল্লাহ। প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ আমরা 3 কোনা মুসল্লি আর নামাজ পড়তে চাই না, মসজিদের মধ্যে যাইয়া 3 জন 3 কোনায়, এপাশে 3 হাত দূরি একজন, এপাশে 3 হাত দূরি, ইমাম সাহেব আর 3 হাত দূরি, কিরা যে ইমাম বোঝা যায় না, যে কোনো দিক ঘুরিয়ে শুরু দিতে পারে। আমরা এরকম কুয়ারা ভঙ্গির নামাজ পড়তে জোরে বলেন চান, গায়ে গায়ে মিলে দাঁড়ায় নামাজ পড়তে যাই। আসতেছে সামনে রমজান মাস, এখন থেকে দেখেন গুনগুনি পাইতারা শুরু হয়ে গেছে, তারাবির নামাজ পড়তে দেবে না বুঝা পশ্চিমেদের অপকৌশল, কথা বলেন ঠিক না, তারাবির নামাজ পড়তে দেবে না, ঈদের নামাজ পড়তে দেয় নাই, 4টে ঈদ পড়তে দেয় নাই, সামনে ঈদের নামাজ পড়তে দেবে না, জুমার নামাজ পড়তে দেবে না, হজ উমরা বন্ধ করে দেবে। দুঃখ লাগে কাফের মুশরিকে কয়, আর কাফের মুশরিকে বিশ্বাস করে, কিন্তু সৌদি আরবের এই বড় বড় নবীর দেশে থাকা বড় বড় পণ্ডিতরা কি বলে বিশ্বাস করে? বলার সাথে সাথে তারা আমল করে আগে, ওই দেখা দেখে সারা দেশের মুসলিম কান্ট্রি যারা আছে নামে মুসলমান, তারা তোমরা হুজুরা আমাকে যাতে গান্ধাম বাঁধা, তাই সে সৌদি আরবের হুজুরা কি তোমাকে সাথে কম বোঝে নাকি? সেই দেশের মক্কার ইমাম তাই বাদ দিয়ে বাড়ি চলে গেছে, আর তোমরা হুজুরা খালি ঝামেলা বাঁধে, কি কব কোন দিদি? সৌদি আরব কোনো দলিল নয়, সৌদি আরব আমাদের জন্য ইসলামের দলিল। সৌদি সরকার, বর্তমান সরকার ভারতের হিন্দুদেরকে যে মন্দির বানানোর চেষ্টা চালাচ্ছে, কিসের তার সৌদি, ওর কিচ্ছু আমি মানি না। নিস্তে হুজ্জাত কল ফেলো গিচে পীর, কলে হক ফেলে আহমদ রাবেগি, কোন পীর দরবেশ মানি না, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের সাথে মিল হলে সেইটা মানি, নইলে কোনটা মানি না। আল্লাহ পাক আমাদের ঈমানকে ঠিক রাখার তৌফিক দান করে, বলেন আমিন। ও দোস্ত, প্রত্যেক বক্তার স্বভাব, ওয়াজের ভিতরে কিছু কিছু আছে কমন সাবজেক্ট, অরিজিনাল আসল উম্মতের দিকে খেয়াল করে যারা বয়ান করে, তারা এই কমন সাবজেক্ট গুলো বলা ছাড়া আর কোনো ওয়াজ নাই। আমি গানও জানি না, গজলও জানি না, সুরও নাই, কণ্ঠও নাই, ও মুখস্থ আর ফিকিরও করি না, ও বানানোরও চিন্তা করি না, মুখস্থ করারও ফিকির করি না, সময় আমার নাই। 3টে মাদ্রাসা চালাই, কওমি মাদ্রাসা, বাড়ি গোপালগঞ্জ বলে, যে গোপালগঞ্জের সরকার আমাকে গা ব্যাক করে ট্রাক ভরে বস্তা ভরে দিয়ে থই, তা না, ওই খয়রাত ময়রাত করে আমাকেও খাওয়া লাগে। মাদ্রাসা চালাইতে হয় কালেকশন করে, খয়রাত কইরা, আর এই 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লে পাল্লা করে প্রত্যেকদিন 2টে করে মাহফিল, গায়ের রক্ত পানি হয়ে বেরোয় যায়, পরিমাণ মতো খাইতে পারি না, দিন রাত অবিরাম দৌড়াইতে থাকি। পরিশ্রম যে কি পরিমাণ, আপনারা তো মনে করেন দামি গাড়িতে আসে, জামাই যত্নে খাইয়ে দেয়, পকেট ভরে টাকা নিয়ে যাওয়ার কষ্টের কি আছে? বসে দেখেন এই জায়গা কয় ঘন্টা কথা কতি পারেন, বসার সাথে সাথে তাতা কড়াইতে পানি দিলে যেমন স্যাট করে শুকোয় যায়, এই জায়গা বসলে এরকম সব শুকোয় যায়। এ জায়গা আইসা মুখস্থ 2 ঘন্টা কথা বলা বিশাল ব্যাপার, লেগিয়া না তা তাই ভর্তি যে থুতায় যায়।
ঠিক না? সবাই চাদর গায়ে দিয়ে বসে রয়েছেন, আমার ডাক সেটাই খুলে তুইছি, পিঠও গামিয়ে গেছে, বউকেও গামিয়ে গেছে, এইটুকুর ভিতরে। আমার কাছে এক প্রফেসর, কলেজের প্রফেসর, ফোনে আমার দাওয়াত দিচ্ছে, হুজুর আমরা একজন বক্তা পাইছি, একটা তারিখ পাইছি, বড় একজন বক্তা পাইছে, আপনারে বড় একজনের নাম করলে তো আপনার মন খারাপ হতে পারে, আপনিও ছোট না, তবে ওনারে পাইছে, আমার একটু বুঝোই নিচ্ছে আগে, আমাদের এই জায়গায় একটু সময় দেওয়া যায়? আমি বললাম কখন? মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা। প্রফেসর আমার দাওয়াত দিচ্ছে। আমি বললাম স্যার মাগরিব কোন সময়, সন্ধ্যা কোন সময়, মাঝে 1 ঘন্টা কোন সময়? উনি তো হুজুর সরি কি বলছি হুজুর, আবার খেয়াল করি, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা। আমি বললাম যে একটা কথা কইছেন তাই কইলেন ভুল, আর নামাজ পড়ে কিন্তু কথা বলতে যাইয়া হতবত হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা, সরি হুজুর ভুল হয়েছে। তাহলে 2 ঘন্টা ওয়াজ করতে কত ফিকির করা লাগে, এর মধ্যে দুই একটা কথা পিছলে স্লিপ করে এদিক ওদিক হয়ে গেলে আবার সাথে সাথে ধরে বসে নিতে কয় যে হুজুর একদিন ধরছি আজকে তো ধরবো না, বসছি যে কথা বলা বড় বিপদ। 2-3টে মাদ্রাসা চালাইয়া তারপরে আর কোনো কিছু করার সময় নিজেও পড়াই, বুখারী শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, কিতাব পড়াইতে অনেক পরিশ্রম উলামায়ে কিরাম জানে। 1 ঘন্টা পড়াইতে নিজের একটা কিতাব 2 ঘন্টা করে নিজের পড়াশোনা করা লাগে, নইলে পড়ানো যায় না। এত কিছুর পরে আর ওই গান গজলের আমি সময় পাই না, কাজেই কাটা জরুরি যা মনে করি, ক্লাসে যা পড়াই তার থেকে কিছু আপনাদের কাছে এসে বলে চলে যাই। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে যেন বহুদিন পর্যন্ত বলার তৌফিক দান করে। মৌতুল কুবারা, বড়রা বেঁচে থাকলে আমি আর এই জায়গা সিট পাইতাম না, বড়রা চলে গেছে বিধায় আমরা বড় বক্তা হয়েছি। আবুল হাসান যশোরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর রহমাতুল্লাহ আলাইহির বয়ান আর মোনাজাত আমি শুনছি, আমি মোনাজাতে শরীক হয়েছি। 2 ঘন্টা শুধু মোনাজাত করতেন, এক মোনাজাতের মধ্যে আমি 3 ঘুম দিয়ে উঠে দিয়ে যে মোনাজাত চলতেছে, এত লম্বা মোনাজাত করতেন, কান্নাকাটি করতেন। হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং এর তো বক্তা হুজুরই ছিলেন, যেমন ইলম সেরকম আল্লাহ তাআলা তাকে সালিকার যোগ্যতা দিয়েছিলেন। সব চলে গেছে, এখন আমরা আছি মাঠে। আল্লাহ পাক আমাদেরকেও কখন নিয়ে যাবে জানি না। আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ একটু হায়াত বাড়ায় দেয়, একটু বলেন আমিন। সুস্থতার সাথে ইজ্জতের সাথে, সুস্থতার সাথে ইজ্জতের সাথে, প্রশস্ত রিজিক হালাল রুজির সাথে সকলকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করুক, সবাই বলি আমিন। আমরা যাহা কিছু এখানে আজ দিনব্যাপী শুনেছি, সন্ধ্যা থেকে পর্যন্ত শুনেছি, আমিও তার থেকে কিছু কিছু বলবো। এর প্রত্যেকটা কথাই হলো আমাদের জন্য ইবাদতের পরামর্শ। কথা বলেন, ইবাদতের পরামর্শ, ইবাদতের পরামর্শ। যেই যা করুক না কেন, প্রত্যেকের কাজের ভিতরে একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করে আসেন নাকি? উদ্দেশ্যবিহীন এখানেও আসছেন, উদ্দেশ্য নিয়ে আসছেন, বাড়ি যাবেন উদ্দেশ্য নিয়ে, যশোর যাবেন উদ্দেশ্য নিয়ে, মাঠে যাবেন উদ্দেশ্য নিয়ে, ঘাটে যাবেন উদ্দেশ্য নিয়ে, ঢাকা যাবেন উদ্দেশ্যবিহীন কেউ কোনো জায়গা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল কায়নাতকে সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি করেছেন। কথা বলেন, এর মধ্যে সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত মানব জাতি আমরা। বলেন আলহামদুলিল্লাহ। অন্য কোনটা বানাইতে আল্লাহ তাআলা হাত ব্যবহার করে নাই। আল্লাহ হাত দিয়ে সূর্য বানাই নাই, হাত দিয়ে চন্দ্র বানাই নাই, হাত দিয়ে আসমান বানাই নাই, হাত দিয়ে জমিন বানাই নাই, হাত দিয়ে ফেরেশতা বানাই নাই, হাত দিয়ে জিন বানাই নাই। কেউকে বানাইতে আল্লাহ তাআলা হাত ব্যবহার করে নাই, সকলকে বানাইতে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোনো জিনিস করার ইচ্ছা করছে আর তাতে কোন শব্দ ব্যবহার করছে, সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। আল্লাহ কোন শামসান হয়ে যাও সূর্য, এত বড় সূর্য হয়ে গেল। কোন কামারান হয়ে যাও চাঁদ, এত বড় চাঁদ হয়ে গেল। কোন সামান, 7টা আসমান হয়ে যাও, হয়ে গেল আসমান। কোন আরদিন, 7টা জমিন হয়ে যাও, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কোন মালাইকাতান, ফেরেশতা হয়ে যাও, হয়ে গেল ফেরেশতা। কোন জিন্নান, জিন হয়ে যাও, হয়ে গেল সমস্ত জিন। যা কিছু তৈরি করেছেন সব কিছু বানাইছে আল্লাহ কোন শব্দ দিয়া? আর একমাত্র শুধুমাত্র মানব জাতিকে বানাইতে আল্লাহ তাআলা তার কুদরতি হাত ব্যবহার করেছে। গলার নিচের টুক বানাইছে ফেরেশতা দিয়া, আর গলার উপরের টুক মাথা আর মুখমণ্ডল আর কান টান ভিতরে যা কিছু আছে, এই ইউনিট আর হেলমেট এইটুক বানাইছে আল্লাহ তাআলা নিজ হাত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ, এদের জন্য
আল্লাহ তাআলা সবকিছু বানাইছে। সূর্য আমার জন্য, চন্দ্র আমার জন্য, গ্রহ আমার জন্য, নক্ষত্র আমার জন্য, জমিন আমার জন্য, বৃষ্টি আমার জন্য, বাতাস আমার জন্য, মেঘ আমার জন্য, গরু আমার জন্য, ছাগল আমার জন্য, শিয়াল কুকুর পর্যন্ত আমার জন্য। যা কিছু দেখবেন না দেখবেন সব কিছু মানুষের জন্য, সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এত কিছু বানাইলাম তোর জন্য, তোরে বানাইলাম কি জন্য তা কি তুই জিজ্ঞেস করেছিস? আমি তোকে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। জানতে চাইলাম, আল্লাহ বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর সবকিছু বানাইছি তোমাদের খেদমতের জন্য। জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। ভালো করে বুঝে নেন, কার ইবাদত? আরো জোরে, আল্লাহ পাকের ইবাদত। রব্বুল আলামিন ইবাদত কি? আল্লাহ পাক বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলে অল এভরিথিং সেটাকে সেইভাবে করার নামে ইবাদত। আমার নবী যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছেড়ে দাও। ছাড়ার নামও ইবাদত, ধরার নামও ইবাদত, ছাড়ার নামও ইবাদত। এক নম্বরে ধর্ম কি? আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম যেই বিষয়টা তুমি জিজ্ঞাসিত হবা ওইটা ধরবা আগে। সর্বপ্রথম মুসলমান কাফেরদের থেকে ভাগ করার পরে মুমিন আর কাফের ভাগ হয়ে যাওয়ার পরে মুমিনকে এক নম্বর প্রশ্ন করো। আমার যুবক ভালো করে মনে রাখ, ব্যবসায়ী ভাইরা মনে রাখো, কৃষক ভাইরা মনে রাখো, সাংসারিক ভাইরা মনে রাখো, মেম্বার সাহেব মনে রাখো, চেয়ারম্যান সাহেব মনে রাখো, এমপি সাহেব থাকলে মনে রাখো, মাস্টার প্রফেসর মনে রাখো, ডাক্তার ডক্টর মনে রাখো, মহিলা মনে রাখো, পুরুষরা মনে রাখো, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ সকলে মনে রাখবেন। কিয়ামতের ময়দানে মুখ মুছতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না যে কথা জানি না। সর্বপ্রথম হাসরের মাঠে মুসলমানের যেই প্রশ্নটা হবে ওইটা কি? সবাই বলতে হবে, জোরে বলেন, আরো জোরে। পিছনেরা কইছেন আমি কেন মস্ক করাইলাম? এইটা আমার স্বভাব না, বারবার দুই তিনবার দুতানো আমার স্বভাব না। আমি এই জন্য মস্ক করাইলাম, কিয়ামতের মাঠে যে আল্লাহ আপনাকে বলবে আজকের এই ময়দানে প্রথম নামাজ জিজ্ঞাসা হবে, এইটা কি তুমি কোনোদিন শোনো নাই? আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমার কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তুমি কি কে থেকে শোনো নাই? তখন আপনি বলবেন আল্লাহ কোনো দিনও না। এই হুজুররা এসে গজল মজল ইডা উডা কইতে চলে গেছে, নামাজের কথাটা যদি কইতো তাহলে কি আমি না পড়ি ছাড়তাম? তুমি আমার চেনো না আমি কিরম লোক? আমি কত ভালো তুমি জানো না? এই নামাজের কথা যদি একটা বারও শুনতাম, এই জায়গায় এই নামাজ জিজ্ঞাসা হবে, আরে সেই নামাজ আমি পড়বো না, এই হতে পারে? এমন ভাবে বলবেন আল্লাহরে বুকা সাজায় ফেলতে চাবে, মুখ মসবে। কোনো দিনও শুনি নেই। এই কাউ আছে না, কাকে খায়, খাইয়ে দেয়, ও কি মুখ ধুতে বেসিংই যায় নাকি? ওর কাছে কি টিস্যু আছে নাকি? মুখ ও গাছের ডালে বসে, ডালের সাথে এপাশে এক ডলা ও পাশে এক ডলা, ডলা দিকে কিছু খাইনি, কোনোদিনও কিছু খাইনি। মুখ টুক মুছিয়ে সাফ সুতরা চুরি হয়ে ডিম নিয়ে এসে তা খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে ফেলেছে। লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যে মুখ মুছবে কোনোদিনও শুনি নেই। আল্লাহ পাক বলবেন, শট আপ, নো টক বাট উস্কুত, কথা কবি না, চুপ। ইকরা কিতাবাকা, পড় তোর কিতাব। কিতাব কি? আল্লাহ কয় যে কে শোনো নাই? ওই যে উপশহরের মাহফিলিতে মাওলানা নাসির কলো কুরআন শরীফের আয়াত পড়ে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এভরিবডি জীবনে যাহা কিছু করেছি সব লিখে অডিও ভিডিও করে ক্যামেরা করে ফেরেশতারা তাবিজ বানাইয়া পিন আপ করে তোর গলায় ঝুলিয়ে রাখছে, অন্য কোনো জায়গা রাখে নাই, আর একজনের বাক্সর মধ্যে রাখে নাই যে কিয়ামতে আর একটা বাক্সতে বের করে দিবি, তুই কবি যে আল্লাহ কাত্তা যে মিশাই দিয়েছে এটা তো আমার না, এই বলে তুই আবার গলি গলি বাদাতি পারিস, এই জন্য তোরটা তোর গলায় ঝুলিয়ে রাখছি।
শুনিস নাই? ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, হাসরের মাঠে এগুলো খুলে দিয়ে তোরে পড়ানো হবে আর বলা হবে ইকরা, পড়। ইকরা মানে কি? পড়ো। ইকরা, পড়। কিতাবাকা, তোর কিতাব তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোর আমলনামা পড়িয়ে দেখ, ওইটাই তোর জন্য যথেষ্ট। আমি তোর সাথে ফাও ঝগড়া করতে সময় নেই আমার। পড়। এবার আমলনামা পড়ি দেখে কি বলবে? সূরা কাহফের মধ্যে লেখে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। দেখি বলি সুবহানাল্লাহ, এ কি সর্বনাশ করছে, এ তো কিছু ছাড়ে নাই। কলেজের বাসায় পায়খানার আড়ালে যাইয়ে বান্ধবীর একটু কথা কইছি, তাও লিয়ে তুইছি। শিশু পার্কে বসে দুইজনে একটু সুরো ভাতে মস্ক করছি, তাও লিখে দিয়েছি। পার্কে যে সুরো ভাতে মস্ক করে, কুয়াকাটা কক্সবাজার সরের পাশে দুইজনে বসে বসে মুখোমুখি বসে কি কয়, যা কয় ফেরেশতারাও টের পায় না। কারণ ফেরেশতারা লেখেলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যেটা বেরোয় ওইটা ফেরেশতারা লেখে, আর ইশারা ইঙ্গিতটা লেখে না। বসে বসে দুইজনে ফেরেশতারা কালে এই জায়গা বসে যে যা হচ্ছে তো দেখতে পাচ্ছিস না কি আল্লাহ কয় হুবহু ওই ছবিটা ভিডিও করো, ওই যে বাস গজ দিচ্ছে না নাড়া ওইটা লিখে ওইটা তুমি ছবি করে গলায় ঝুলে দাও, রাখো সব রাখো। আল্লাহ সরের পর্দায় কি কইলাম, বাগানে যে কি করলাম, কোন জায়গা দাঁড়াইয়া গাঁজা খেলাম, কোন জায়গা দাঁড়াইয়া এবা খেলাম, কার সাথে গাঁজা এবা ফেন্সিলের হিরোইন আর আঠার ব্যবসা করলাম গোপনে লুকাই পালাইয়া সিবা চাপা কোনার মধ্যে, এ জায়গা ফেরেশতা আসলো কি এরিয়া, কিভাবে আসলো? লা ইউগাদিরু সগীর, এ সাদরাই আইসে উড়াই দিও না। এক ওয়াক্ত নামাজের জন্য এক হুকবাই ধরো, এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর বলা হয়, অথবা এক হুকবা সমান সমান 80 বছর ধরা হয়। হোক 80 বছরই হোক, 80 দিন হোক, 80 মিনিট হোক, 80 সেকেন্ড হোক, জাহান্নামের ভিতরে 80 সেকেন্ড মানে প্রায় 1.5 মিনিট থাকতে পারবা? এক ওয়াক্ত নামাজের জন্য এই পরিমাণ তোমাকে জাহান্নামের মধ্যে পড়তে হবে, ও দোস্ত সহ্য করতে পারবা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জাহান্নামের আগুনে পোড়াইয়া, জাহান্নামের আগুনের চিরুনি দিয়া, আশ্রা দিয়া তোমার গায়ের রক্ত মাংস সব খোঁচাই নেওয়া হবে, আবার নতুন করে একটা বডি তৈরি করে দেওয়া হবে। এরকম নতুন বডি নবায়ন করা হবে কেন? লিযিকাহুমুল আযাব, যাতে নতুন বডিতে নতুন করে শাস্তি অনুভব করতে পারো। একই বডিতে দীর্ঘক্ষণ মারলে গাটা অনুভূতি কমে যায়, এরপরে বেবোধ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মারির ব্যথা টের পায় না। এর জন্য আল্লাহ পাক প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন করে বডি বানায় দেবে, যাতে জাহান্নামের শাস্তি অনুভব করতে পারো। ও আমার যুবক শোনালো কি, ব্যবসা করো তুমি করো, চাকরি করো তুমি করো, খেলাধুলা করো তুমি করো, বিনোদন করো তুমি করো, খেত খাবার করো তুমি করো, দুনিয়ার যা কিছু ভালো লাগে তুমি বৈধ পন্থায় করো, তবে তার ফাঁকে তুমি নামাজটা ঠিক রাখো। 1 নম্বরে নামাজ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বরে কালেমা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শাহাদাত জবানে পড়া। 2 নম্বরে ওয়া আন তুকিবাস সালাত ওয়া ইকামাতিস সালাত, 1-2 নম্বরে নামাজ। ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবই, রাজি আছেন না? রমজানের রোজা রাখবই। ওয়া তুতিজ যাকাত, আল্লাহ যদি সম্পদ দেয় যাকাত দেব, যাকাত পরিমাণ মাল হইলে যাকাত দেব, এগুলো সব আল্লাহর দেওয়া হুকুমের ইবাদত। 5 নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ হজ করব, রাজি আছেন? আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হজ করব। এইগুলো সব ইবাদত, এগুলো করণীয়। ফরজ ধরব, ওয়াজিব ধরব, সুন্নাত ধরব, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় সাজাবো, পরিবারটাকে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় সাজাবো, সমাজকে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় সাজাবো, অর্থনীতি করব আল্লাহর হুকুম রাসূলের তরিকায়। 5 নম্বরে আমার রাজনীতিও করলে আল্লাহর হুকুম রাসূলের তরিকায়। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজনীতিতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা আছে না নাই? এই
যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকাওয়ালাদেরকে সেট করা যাইতো তাহলে বুঝতেন যে আসলে ওই জায়গা মজা আছে না নাই। আমি চেয়ারম্যানিতে দাঁড়াইতে চাইলে এক শ্রেণীর মানুষকে, হুজুর ও কাজ ভালো কাজ না, আপনারে মানায় না, আমার ঠেকায়, হুজুর এত বড় নিকৃষ্ট কাজ চেয়ারম্যান, আপনি এই জায়গায় যাবেন? কাজটা তো নিকৃষ্ট না, তুমি নিকৃষ্ট বানায় ফেলাইছো। কথা বলেন। পোশাক পরা ফরজ, পোশাক কি খারাপ না ভালো? কিন্তু পোশাকরে তুমি খারাপ বানায় ফেলাইছো। পোশাক পরা, হুজুর পোশাক পরেন না, পোশাক পরা ভালো না, এই কি কও কোনোদিন? পোশাক খারাপ যেটা সেই পোশাক খারাপ। পাশা বাইরেনু প্যান্ট এমন টাইট করে পরছো, প্যান্টের কালার আর সুবরি গাছের কালার একরকম। টাইটি ঠেলায় আর রঙের যে অবস্থা, তাতে বাগানে দাঁড়ায় থাকলে বোঝা যায় না যে মানুষ না, কোনো কোনো দুটো গুয়ো গাছ দাঁড়ায় রয়েছে, সুবরি গাছ, ঠিক না? রুকু দিতে গেলে ভাষার এক হাত বার হয়ে যায়, আটটি আটটি তাপ নিচের দিক খালি নামতি তালে থাকে, স্যান্ডেলের নাকের দাঁড়িয়ে প্যান্টের মাথা বার হয়ে গেছে। এই পোশাক খারাপ, তাই বলে কি পোশাক বলতেই খারাপ? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং জামাই, আগের টার্মও চেয়ারম্যান, এ টার্মেও চেয়ারম্যান, ঠিক না? আগের বার যদি খারাপ চালাইতো, এবার বেটারে 3000 ভোট বেশি পাইছে, এত ভোট দিত? আটজন চেয়ারম্যানের হুজুরের দলের থেকে 8 জন মানুষ আল্লাহর রহমতে চেয়ারম্যান হয়েছে। দেখবেন এই 8 জনের টার্ম যদি ফাজিল পক্ষটা বিরক্ত না করে, সুন্দরভাবে চালাতে দেয়, আগামী বছরে এই 8 জনই চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আরো হবে, আরো হবে। ও দোস্ত, মুসলমানের প্রত্যেকটা কাজ, বিশেষ করে রাজনীতি ইসলামী তরিকায় করা, এইটা বর্তমানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। জুজুবুড়ির ভয় দেখাইয়া সরায় রাখা ঠিক হবে না, আর ওই ভয়তে সরে থাকা ঠিক হবে না। ধারাবাহিক সিস্টেম অনুযায়ী আগাইতে তালে থাকতে হবে, ইনশাআল্লাহ একদিন যাওয়া যাবে। একবারে গাছের মাথায় যাওয়া যায় না, গোড়াতে বাইতে বাইতে উপরে যাইতে হয়। কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী আদর্শ অনুযায়ী রাজনীতি করা, এটাও ইসলাম। 6 নম্বরে আন্তর্জাতিক নীতিতে ইসলামকে সেট করা। এই 6 জায়গায় ইসলাম ব্যবহার করার নাম হলো মুসলমানি। হর লহজা है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गफ्फारियो कुद्दूस जबारूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदा खाकी है, उसके नशीमन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है, हकीकत में है कुरआन। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের প্রত্যেকটা কাজের মধ্যে ইসলাম আছে না নাই? ও দোস্ত, আল্লাহ বলেন উযকুরুল্লাহ বুকরাতাও ওয়া আসিলা, আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যা। আল্লাহর জিকির কখন কখন? সকাল সন্ধ্যা। এই সকাল সন্ধ্যার মানে, সকাল সন্ধ্যা জিকিরের মানে সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা তা না। সকাল সন্ধ্যার মানে 24 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? সকাল সন্ধ্যার মানে কি? আমাদের দেশে এখন তো হরতাল মরহুম হয়ে গেছে, সরকার কায়দায় হরতালটা দমায় রাখছে। যে সময় হরতাল হইতো, হরতালের কয়েকটা টাইমের কয়েকটা নাম। একটা হলো হরতাল চলিতেই থাকিবে, অনির্দিষ্টকাল হরতাল। আর একটা হলো 72 ঘন্টা হরতাল, তার মানে 3 রাত 3 দিনের মধ্যে কোনো বিরাম নাই। আর একটা হলো 24 ঘন্টা হরতাল। আর একটা 12 ঘন্টা হরতাল, 6টা থেকে 6টা। আর একটা হলো সকাল সন্ধ্যা হরতাল। এই সকাল সন্ধ্যা হরতাল যে হরতাল, এটা কি এরকম ছিল যে সকালে 1 ঘন্টা হরতাল, বিকেলে 1 ঘন্টা হরতাল, মাঝখানে গাড়ি চলবে? এই সকাল সন্ধ্যা হরতালের মানে কি? এর মানে 24 ঘন্টা। এর মানে কি? 24 ঘন্টা। তো সকাল সন্ধ্যা হরতালের মানে যদি 24 ঘন্টা হরতাল হয়, তাহলে সকাল সন্ধ্যার জিকিরের মানে 24 ঘন্টা জিকির। আর হুজুর 24 ঘন্টা জিকির কইতে তো গায়ে বাঁধলে না, আপনারা মৌলবীরা ফার্তি করেন।
পরের ভাতে বেগুন দিয়ে খান, থাকেন মাদ্রাসায়, 4 তলা পাঠাই দেন, আমরা বাটি ভরে দিয়ে দেই, জায়গায় বসে খাবেন আর জিকির করবেন। আমাকে বিটাকে ওই RN রোডে ব্যবসায় রেখাতে আয়, আমাকে ট্রাক চালাইতে আয়, নসিমন করিমন আলম সাধু এগুলো সব আমাকে চালাইতে আয়। এরপরে লিচু ক্ষেতের পরিচর্যা, এরপরে ধান পাট কত কিছু আছে, এরপরে আরো কতটা আছে। আমাকে 24 ঘন্টা না, আপনারা হুজুররা পারলে পারতে পারেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে একটা অভিযোগ হয়, আল্লাহ বান্দা যা না পারে তুমি তাই দাবি করছো, এটা কি সম্ভব? আল্লাহ কয় যে 24 ঘন্টাই তোমার ইবাদত বন্দেগী করা সম্ভব। সিস্টেমে আসলে যা করবা তাই ইবাদত হয়ে যাবে, যাহা করবা তাই তোমার ইবাদত হবে, যা করবা পোশাক পরবা তাও ইবাদত। কতক্ষণ সুন্নতি পোশাকটা যদি সুন্নতি তরিকায় পড়েন তাহলে ইবাদত হবে না? এইভাবেই 24 ঘন্টা আল্লাহ পাক বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানের ইবাদতের জন্য বানাইছে। যুবক আমার দিক তাকাও, শার্ট গায়ে দাও, বাম হাত আগে ঢুকাইছো, পরে ডাইন হাত ঢুকাইছো, বোতাম লাগাইছো, গায়ে দেওয়া হয়ে যাবে না? বোঝে নাই কথা? এই হাত আগে ঢুকানো, এরপরে ডাইন হাত ঢুকাইয়া বোতাম লাগাই দিলে গায়ে দেওয়া হবে না? গায়ে দেওয়া হবে, গায়ে দেওয়া তো হবে, গায়ে ঢুকতেছে না। আরে বুঝতে পারতেছি না, গায়ে তো গেছে কিন্তু গায়ে হবে, গায়ে যাবে, গায়ে দেওয়া হবে, তবে সুন্নত হলো না, ইবাদত হলো না। প্যান্ট বাম পা আগে ঢুকাইছেন, পরে ডাইন পা ঢুকাই টাইনে বেল্ট লাগাই দিলি পড়া হবে না? পড়া হবে, কিন্তু সুন্নত হবে না, ইবাদত হবে না। কিন্তু আমি যা করবো তা কাজও হতে হবে, ইবাদতও হতে হবে। ডান হাতে আগে ঢুকাবেন, বাম হাতে পরে ঢুকাবেন, বোতামটা লাগাই দিবেন, পড়াও হবে, ইবাদতও হবে। এর জন্য আলাদা জিকির করা লাগবে না। মোজার মধ্যে ডান পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পড়াও হবে, ইবাদতও হবে। জুতার মধ্যে ডান পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পড়াও হবে, ইবাদত হবে। জাঙ্গের মধ্যে ডান পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পড়াও হবে, ইবাদত হবে। পাজামা প্যান্টের মধ্যে ডান পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পড়াও হবে, ইবাদত হবে। এর জন্য আলাদা কোনো সময় লাগবে না, একেটাই সব হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। কি বলা হয়, আবার খোলার সময় বাম পা বাম হাত আগে খুলবেন, পরে ডান পা ডান হাত খুলবেন, খোলাও হবে, ইবাদত হবে। এই এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দেওয়া হবে। যাহা করিব তাই ইবাদত। আমি বলে থাকি, ভালো করে মনে নেন, জেনারেল শিক্ষিত যারা তারা মন খারাপ করবেন না। হুজুররা মাদ্রাসায় পড়ে বস্তা বস্তা নেকি কামাই করে, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, তাহলে আমরা কি মাহরুম? না রে শোনা, তুমিও মাহরুম হবে না। তোমার ইংরেজি বাংলা অঙ্ক জীবন ভরে যতগুলো অক্ষর পড়বা, প্রত্যেক এক একটা অক্ষরে কমপক্ষে একটা করে নেকি পাবা। তোমার ওই লেখাপড়ার শুরুতে আগে নিয়তটাকে তুমি ফ্রেশ করে নাও। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমার কাজের শুরুতে একটু ইখলাসের নিয়ত করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ যদি আমারে ভালো করে ইংলিশম্যান বানায়, ভালো ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজদের দেশে যাই আমি ইংরেজিতে তাদেরকে কলেমার দাওয়াত দেব। আমি যদি এই জেনারেল পড়ে বড় একজন বড় অফিসার হইতে পারি, আমার ডিপার্টমেন্টকে দুর্নীতি মুক্ত করব। আমি যদি একজন এসপি হইতে পারি, লাইনের পুলিশকে আমি দাওয়াত দিলে তারা নামাজ পড়তে বাধ্য হবে। আমার মতো মাওলানা নাসিরকে যদি পুলিশ লাইনের মধ্যে দায়িত্ব দেন, 100 বছর আপনার টাইম, আমার 500 পুলিশে নামাজি বাড়াবেন ওয়াজ কইরা। আমি একদিক দিয়ে না ওয়াজ করব, ওরা আর একদিক দিয়ে পলায় যে বিড়ি খাবে, সব কয়টা নামাজ পড়বে না, সবগুলোরে নামাজি বানানোর গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু এসপি সাহেব সকালবেলা 500 পুলিশের লাইনে দাঁড় করে দিয়ে দাঁড়িয়ে যদি বলে আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান যে কয়টা পুলিশ আছিস একটাও নামাজ ছাড়তে পারবি না, এসপি সাহেব যদি অর্ডার দিয়ে দেয়, একজন পুলিশের নামাজ ছাড়ার কায়দা আছে। আল্লাহ যদি আমারে পুলিশ অফিসার বানায়, তাহলে আমি এসপি হইলে লাইনের পুলিশদেরকে নামাজি বানাবো। আমারে যদি আল্লাহ ওসি বানায়, তাহলে আমি আমার থানার সব পুলিশদেরকে নামাজি বানাবো। আমারে যদি আল্লাহ বিচারপতি বানায়, আমার বিচার বেঞ্চটাকে ঘুষমুক্ত বিচার বেঞ্চ বানাবো। কোনো কেউ দুর্নীতি করে পয়সা খাই আমি আসামিরে ছেড়ে দেব না, নিরপরাধীকে আমি ফাঁসি কাস্টে ঝুলাবো না, আমি তার নামে রায় ওরকম দেব না। এই উদ্দেশ্য করে তুমি জেনারেল পড়াশোনা করো। কামিন আমালিন তাসাওয়ারু বিসুরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাতি বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে দুনিয়া মনে হবে, কিন্তু তার পিছনে যদি নিয়তটা ভালো থাকে আর উদ্দেশ্য ভালো থাকে, তাহলে দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হয়ে যায়। ওয়াকাম মিন আমালিন তাসাওয়ারু বিসুরাতিল আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার অনেক কাজ আছে দেখতে একেবারে সলিড আখিরাতের,
পিছনে নিয়ত খারাপ হওয়ার কারণে পূর্ণ দুনিয়া ওর দ্বারা পাস পাইরো নাকি তুমি আখেরাতে পাবা না। মৌলানা নাসির সাহেব, আরে কপাল, হাফিজুর রহমান সিদ্দিকী, আব্দুল খালেক শরীয়তপুরি, এরপরে তারেক মনোয়ার, এরপরে ওই যে কিরা হুজুর আছে, এরা হেলিকপ্টারে আসে, হাজার হাজার টাকা পায়, পুলিশই 300-400 পুলিশ দিয়ে পাহারা দেয়। বাবা, আমিও আলেম হবে একদিন, এরকম হব, আমিও এরকম লাখ লাখ টাকা কামাই করব। আলেমও হবা, হেলিকপ্টারও পাবা, বিমানও পাবা, লাখ লাখ টাকাও পাবা। উদ্দেশ্য তোমার টাকা, লাস্টে তুমি জিরো, শূন্য হাতে তুমি জাহান্নামে যাবা, খালি হাতে জাহান্নামে যাবা। মসজিদটা করছো, উদ্দেশ্য তোমার ভালো না, 2 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছো, এই জায়গা তোমার নিয়ত ভালো না। বানাইছো মসজিদ কি জন্য? দুনিয়ার সব মানুষ তোমার মসজিদে পার্ক বানাবে, ওই জায়গায় যা বিনোদন করবে, ওইটারে পর্যটন কেন্দ্র বানাবে। 100, 500, 1000 গম্বুজ দিয়ে মসজিদ বানাইছো, দেশের নারী পুরুষ মায়া মদ্দা একসাথে সাথে যে সেই জায়গায় সেলফি করে। উদ্দেশ্য তোমার সেলফি করানো। যদি ইবাদতের যদি করো, তাহলে ওই রকম করতে না, ইবাদতের কারখানা আলাদা। কথা বলেন ঠিক ঠিক না? বিশাল মসজিদ বানাইছো, উদ্দেশ্য ভালো না, মসজিদের সামনে নেম প্লেট লিখে দিতে হবে, আমার নাম লিখে দিতে হবে, আব্বার নাম লিখে দিতে হবে, সৌজন্যে লিখে দিতে হবে, অমকের নাম লিখে দিতে হবে। কে লিখতে হবে? কে একই জন্য লিখতে হবে? আমরা দিচ্ছি না, তাই তোমরা দেশো না, তাই তো দেওয়া হয়ে গেছে, তার নাম লিখতে হবে। তার নামটা লিখলে কি হয়েছে হুজুর? আমার কিছু হয় না, তুমি শূন্য হাতে হাসরের মাঠে জাহান্নামে যাবা। তুমি এই মসজিদ ইখলাসের সাথে করো নাই। আল্লাহ বলছে রমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে কাজ করবি। একটু পোস্টার ছাপাই দিয়ে দেখি মাঝে মাঝে, পোস্টারের তলিতে লিখে দিয়েছে সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। কি জন্য পোস্টার ছাপাইছো? কয় নেকির উদ্দেশ্যে। নেভার হতেই পারে না, তাজা মিথ্যে কথা কইছে, বাল কাজাবতা, তুই মিথ্যে কথা কইছিস, এটা হলো তো সৌজন্যের জন্য করছি। সে সৌজন্যে মানুষ হয়ে গেছে, এখন তুমি খালি হাত জাহান্নামে যাও। দেখতে আখেরাত, আসলে ভিতরে কিছু না। আমরা মাদ্রাসা করি, এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমরা করেছি, আমার আব্বা জায়গা দিয়েছে। কেউ আসলি বক্তারা আসলি দুনিয়ার কুরসি নামা খুলে দেয়, হুজুর জায়গাটা আমরা দিয়েছি, আমার আব্বা দিয়েছে, আমরা দিয়েছি, আমার মায়ের জায়গা। দেশে তাতে কি হয়েছে? গর্ব মারোকে। এই বিল্ডিং দেখতেছেন না হুজুর, সব এই কলার জায়গা, এই বিল্ডিং দেখতেছেন না, বাপ দেয়। বিল্ডিং করছিস তার বাপ দাও কা? এই বাপ দিয়ে বিল্ডিং করা শেষ, ওর মধ্যে পড়িবি যারা মুসলমান হয়ে জান্নাতে চলে যাবে, তোরা কয় বাপ এটা শূন্য হাত। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, একটু কই দিয়ে তার প্রশংসা চায়, আরো আছে না করেও প্রশংসা চায়, না করেও প্রশংসা চাই, আরো প্রলোভন দেয়। এবার যা করেছি দেখেছেন, আমার কৃতিত্ব সত্য, যেদিকে তাকাবেন সেদিকে আমারে দেখতে পারবেন। আগামীতে আর একটা সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর গড়বো। কাজ করবা ভালো, শূন্য হাত, নিয়তটা ভালো হইতে হবে। কথা বলেন, নিয়তটা ভালো হইতে হবে। বক্তা হয়েছি, বক্তা হওয়ার ইচ্ছা করে না, কিতাবই পড়াইতাম, এখনো কিতাব পড়াই আলহামদুলিল্লাহ, কিতাবই পড়াইতাম। আমাকে আল্লাহ তাআলা প্রয়োজন মনে করে টানিয়ে নিয়ে আসছে। ওয়াল্লাহি আমি বক্তা হওয়ার ফিকির কোনোদিন করি নাই, আল্লাহ আমাকে প্রয়োজন মনে করে নিয়ে আসছে। নাসির, এখানে একটু আসতে হবে তোমাকে। আমি বিশ্বাস করি আমাকে আল্লাহ নিজে টেনে নিয়ে আসছে, নইলে এই জগতের মানুষ আর না। আমার সুর নাই, কণ্ঠ নাই, স্বাস্থ্য নাই, কিচ্ছু নাই, আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। ও দোস্ত, প্রত্যেকটা কাজের পিছনে নিয়তটা সহি হতে হবে। কথা বলেন, ইবাদত করব, এই দিনারের পড়াশোনা করে দুনিয়ার প্রত্যেকটা কাজ। আমার মা বোনরা সাংসারিক কাজ করবেন, বিসমিল্লাহ কইয়ে তরকারি কোটা শুরু করবেন, কাটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। চাউল কলসে টানবেন বিসমিল্লাহ কইয়া, হাড়ির মধ্যে দেবেন বিসমিল্লাহ কইয়া, ধুয়ে টুয়ে চুলে জ্বালায় দেবেন বিসমিল্লাহ কইয়া, নামানো ভাত নামানোর সময় পড়বেন আলহামদুলিল্লাহ ভাতটা হয়ে গেছে। আমি যদি আল্লাহ তাআলা যদি ভাত না করতেন, তাহলে কি ভাত রান্না হতো? সম্ভব না। আল্লাহ তাআলা ভাত হওয়াই দিয়েছে। এই যে কাজ করবেন, ওই কাজটা ইখলাসের সাথে, ইবাদতের নিয়তে, জিকির ফিকিরের সাথে করবেন, তরিকা অনুযায়ী করবেন, সব কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। আরেকটা কথা পর্দার আড়ালের মা বোনদেরকে না বলে পারতেছি না, ইবাদত করা বড় সহজ, ইবাদত করা বড় সহজ, এদিক ইবাদত করা বড় সহজ, আর গুনাহ করা বড় কঠিন। কথা কান, দাড়ি ইবাদত না, এ রাখতে কি কোনো পয়সা খরচ হয়েছিল? কিন্তু কাটলি সোয়াব না গুনাহ? ও কাটতে কষ্ট হয় না, পয়সা খরচ হয় না। আর নাফিতির দোকানে যে যদি শেষরামি করেন, যদি পয়সা না দেন, নাফিতি খুব কায়দা জানে, আপনারে নতুন ব্লেড দিয়ে চাষবে না। 3 জনের দাড়ি কাটার পরে আরো 2 জনের বগল ছাপ করছে।
বেলেটে কাশির মতো আলকাটা হয়ে গেছে, তাইদের টানতে আছে, করাত 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 শব্দ হয়, কেমন ছাগলের চামড়া চুলার মতো শব্দ আছে। কি আর মুখ চুলিয়ে গেল, কয়ে কথা কইও না, 5টা হয় আর এসছি বলো কি হয়। মুখ লাল হয়ে গেছে বেলেটের টানের টেলায়। দাড়ি রাইয়ে দিছি, করে ব্যথা হচ্ছে নাকি, ওজন লাগে নাকি কোনো? তাহলে ইবাদত করা সহজ, গুনাহ করা কঠিন, ঠিক না? বিয়ে করে স্ত্রী নিয়ে ঘর সংসার করা কত ফ্রি, কত শান্তি। আর আকাম করতি, জিনা করতি কি পরিমাণ পাহারাদার লাগে, ঠিক না? ধরা পড়লি জুতোর বাড়ির অভাব আছে। এই বাজারেতে দোকানেতে পানি কিনে খাই, মিনারেল ওয়াটার কিনে খাই, 7 আপ কিনে খাই, খোলামেলা জায়গা কিনে খাই, কোনো চিন্তা আছে? কিন্তু মদ গাঁজা কিরম খাওয়া যায়? ও কিনতে হয় বাগানে দাঁড়ায়, খাতি হয় বাগানে বাগানে দাঁড়ায়। ধরা পড়লি মানির শেষ নেই। প্রত্যেকটা ইবাদত করা সহজ, গুনাহ করা কঠিন, ঠিক না? হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করা কি সুন্দর কায়দা, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, তাকে বিশিষ্ট ব্যবসায়ী বলে উপাধি বলে, উপাধি দেয়, ঠিক না? কিন্তু সুদিয়া কারবারে কি ওপেনে করে, অকর্তে গোপনে। আরো তাকে নামে যে কত বদনাম। সুদখোরের সম্পর্কে শেষ ফিনিশিং করে দেই যে 7 জন সুদখোরের নাম লেখিয়া গরুর গলায় ঝুলাই দিলি, গরুর গাইতে আঠেলি পড়িয়া যায়। 7 জন সুদখোরের নাম লেখে ঘরে ঝুলাই দিলি, উই পোকা সার পোকা পালায় চলিয়া যায়। তালি সুদখোর আর ঘুষখোর কত দামি, দামি নাকি? এই আগে এই দেশের ল্যাপে তোষকে বালিশি যেখানে সেখানে সারপোকা ছিল না, প্রচুর সারপোকা না? রেলগাড়ি দিতে উঠে বসাই যেত না, সিট পাইও যে দাঁড়ায় রয়েছে, বসেন না, কারে যে উড়োছেন কামড়ে থাকতে পারতেছে। প্রত্যেকে রাতে শোয়ার আগে বালিশির কেনির থেকে এই উড়োসটা অপারেশন করা লাগতো, সারপোকা মারা লাগতো। এখন কিন্তু সারপোকা নাই, কথা কন? সারপো গেল কোথায়, কে মারলো? 7 জন সুদখোরের নাম জুলাই দিলে যদি বাড়ির সারপোকা না থাকে, বাংলাদেশ ভরে গেছে সুদ করে। সুদে সুদে বেড়া ক্যাডাম কারিতা বিআরডিবি স্বনির্ভর চাকরি চক্র আশা প্রচিকা গ্রামীণ ব্যাংক, আরো পাবলিক সুদ, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, হাজারে হাজার টাকার সাথে 1 মণ দাম আছে না নাই? এত সুদখোর ঘরে ঘরে হওয়ার কারণে উড়োসে আর সারপোকা কয় তোরা থাক, আমরা চলে গেলাম ইজ্জত করিয়া। বাংলাদেশেই থাক কায়দা নাই, কি পর্যন্ত কনে বলাইছে আল্লাহ জানে। ইবাদত করা সহজ, গুনাহ করা কঠিন, ঠিক না? বেতনের টাকা কি সুন্দর ব্যাংকে চেক হয়ে যাচ্ছে, মাসে উঠে নিয়ে আসতে। ঘুষ খাতি খোলাখুলি খায়, পায়খানার ওই পাশে দালাল দাঁড়ায় থইছে, উনি চেয়ারে বসে এত বড় দাড়ি নিয়ে একেবারে ময়ূরের পেখমের মতো মেলে দিয়ে লাল মেহেদি লাগাইছে, দাড়ি কি বগলে ওখানে মাইছে, চুল টুল দিয়ে কপালে নামাজ পড়তে ঠিক কি হয়ে গেছে। ওনার আদ্যে সুদ খাতির লজ্জার কয় যা ওই ভাষা একজন আছে, ওর সাথে দেখা হয়ে দিয়ে আসো। সবি যাবের বেটা, সবি যাবে ওই দালালের মাধ্যমে খায়। দালালি যারা করো তারাও মনে রেখো, থানার দালাল, বিভিন্ন জায়গার দালাল যারা আছে, আল্লাহ নবী বলেন লানাল্লাহুর রাসিউল মুরতাশির রাইসাল্লাযী ইয়ামশি বাইনাহুমা, ঘুষখোর ঘুষদাতা আর মাঝে যেটা দালালি করে, এই তিনটার উপরে অবিরাম আল্লাহ লানত আর গজব পড়তে থাকে। করোনা কি খালি খালি এসে দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত, গ্রাম্য বাংলায় কয়, আমাকে গোপালগঞ্জের বাংলায় এও সে মানে এক জায়গায় বসে 10-12 জন বসা ঘরের মধ্যে, তা কেমন যেন একটু নাহে গন্ধ আসতেছে, এমনি এমনি বসে রয়েছে 10-12 জন, গন্ধ আসলে কিরা যেন বাই ছাড়ছে এরকম একটা সঙ্গে। তুই করছিস, আমার শরীর ভালো না, আমি শরীর ভালো, আমি 1 মাস বাই ছাড়ি না, আর তুই আমার কোনো গ্যাসই হয় না। এইভাবে সবাইকে আড়াই গেছে, লাস্টে বুড়ির হাত দিচ্ছে, বুড়ির ভাষায় হাত, তুমি এই কাম করছো। বুড়ি ঝগড়া হতে পারে না, কত হয় তা দিছি যা, বুড়ির ভাষায় হাত। করোনা কেন আছে, জলোচ্ছ্বাস কেন আছে, টান্নের সাইকেলের ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপরে কি কয় নার্গিস, আইলা, বুলবুল, ফানি, এগুলো কেন আসে? দেশে আগে এত মৌলবীও ছিল না, এগুলো ছিল না, তালিকায় আকাম আমরা হুজুরাই করলাম, তাই বুড়ির ভাষায় হাত। সবাই ঝগড়ারে বাইসে গেলে বাই কেউ ছাড়ো নাই, তো হুজুরাই ছাড়ছে ভাই। যদি হুজুর গেলামেই এত দোষ হয়, তাই করোনায় হুজুর মরল না কেন?
কাটে। চুলোর আগুন নিভাইতে গেলে ভালো করে মনে রাখেন, চুলোর আগুন নিভাইতে গেলে মহিলা রান্না করতেছে, শেষ দিক যাই তরি তরকারি রান্না প্রায় শেষ, লাস্টের ঝোলটা আর মাত্র 2 মিনিট আগুন জ্বললে ঝোলটা রান্না হয়ে যায়। কিন্তু যে লাকড়ি দিয়েছিল সে লাকড়ি শেষ হয়ে গেছে, লাকড়ি একটু দিতে হবে। অনভিজ্ঞ মহিলা 5 হাত লম্বা বাঁশ একখান ডুয়ে দিয়েছে চুলো। এখন ওই বাঁশ 5 হাত পর্যন্ত যদি সবটুক পোড়ায় চুলোর মধ্যে, তাহলে তরকারি থাকবে? পুরো তরকারি কুড়িয়ে যাবে না, পুড়িয়ে কাইয়ে যাবে। এখন তো তরকারি তো পরিমাণ মতো জাল নিয়ে নামায় ফেলাইছেন, চুলোর আগুন না নিবেই থুলি তো বেকায়দা। তা আগুন নিবানোর 2টা পদ্ধতি, একটা হলো বালতি করে পানি চুলোর মধ্যে মারিয়ে দেয়া, তাতে আগুন নেবে। তো চুলোর ভিতরে বাঁশখান মুখ দিয়ে ঢুকানো আছে, এমত অবস্থায় যদি ধম করে পানি ঢেলে দেয় চুলোর থেকে ভুগলা মাইরে ওঠে, ওতে মুখ টুক পুড়িয়ে যাবে, সহ্য করতে পারবে না। আর যদি নিবেও যায় না পুড়িয়ে সতর্কতার সাথে দেশে, কিন্তু বাঁশখান ভিতরে রয়েছে, কিছুক্ষণ পরে পানি শুকিয়ে যাওয়ার পরে বাঁশতে আস্তে আস্তে খেয়ে খেয়ে আগুন আবার তৈরি হবে। আপনি তো যাইয়ে তরকারি চুলোর আগুন নিবেছেন, তরকারি নিয়ে ঘরে যে খেয়ে দিয়ে আরামসে টেলিভিশন স্টার জলসা জি বাংলার সামনে বসে রয়েছে, একেবারে বুতুম পেশার মতো বসে। ওদিকে কিছুক্ষণ পর যে সেই পানি শুকোয় আবার আগুন তৈরি হইয়া বাঁশে আগুন ধরে সেই বাঁশের পিছন পাশ রয়েছে রান্নাঘরে বেড়ার সাথে লাগানো, বাইয়ে উঠতে 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 পুরো ঘরে আগুন ধরে পুড়িয়ে নিজের ঘরে পুড়তে পুড়তে আইছে, টেলিভিশনের সামনে আইছে, সেই সময় হুশ হয়েছে। তো উপর দিয়ে পানি ঢেলে আগুন নিবেইলে ওই আগুন আবারও জ্বলার সম্ভাবনা থাকে, ঠিক কি ঠিক না? এক পদ্ধতিতে যদি আগুন নিবেন তাহলে আর কোনোদিন জ্বলবে না, পানি ঢালা লাগবে না, মুখ থেকে বাঁশখান সরাই ফেলেন, মুখ থেকে বাঁশখান সরাই ফেলেন। এই বাংলার জমিনের থেকে দুর্নীতি সব বন্ধ করতে হলে উপর দিয়ে পানি ঢালার দরকার নেই, নিচের থেকে বাঁশখান সরাই ফেলেন, নিচের থেকে বাঁশখান সরাই ফেলেন। টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারিয়ে খাওয়া, করোনা ভাতা মারিয়ে খাওয়া, রাস্তার পিস খুয়া মুয়া মারিয়ে খাওয়া, কারেন্টের তার খুঁটি মুটি সহজে গিলে খেয়ে ফেলায় দেয়, এই খাওয়া পার্টি যে বের করে ফেলেন, আল্লাহর রহমতে আগুন এমনি নিভে যাবে। বাংলাদেশে সিডার আসবে না, সুনামি আসবে না, টর্নেডো আসবে না, করোনা আসবে না, আরো কোনো মরনা ফরনা কিছুতে আক্রমণ করবে না, সব আগুন এমনি নিভে যাবে। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বলতে চাইছি সেটা হলো 24 ঘন্টার কার্যক্রমকে ইবাদত বানাইতে হবে। আমি শুধু গাছের গোড়া ধরাই দিছি। মহিলাদেরকে একটা কথা বলবো, মারা বাচ্চা যেদিন পেটে গর্ভধারণ করে সেই দিন থেকে নিয়ে তার একটা ভিন্ন ফজিলত আল্লাহর কাছে। ওই গর্ভ যেদিন শুরু হয়েছে সেই দিনের ভিতর, সেই দিন থেকে নিয়ে যে কোনো দিন যদি মহিলা মারা যায় বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত, ওই মহিলাকে আল্লাহ তাআলা শহীদি দরজায় জান্নাতি করে দেবে। মুসলমান মোমেনা মহিলা হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার মা বাচ্চা পেটে নেওয়ার পরে ডেলিভারির আগে যে কোনো টাইমে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। ডেলিভারির সময় যদি মুসলমান মা মারা যায় শহীদি দরজায় জান্নাতি হয়ে যাবে। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চা দুধ খায় 2-2.5 বছর পর্যন্ত, এর মধ্যে যদি মুসলমান মা মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবে। বাচ্চারে দুধ খাওয়াবে, প্রত্যেক ফুটায় ফুটায় বাচ্চাকে যত ফুটা দুধ খাবে অতটা নেকি তার আমলনামায় লেখা হবে। শর্ত হলো, সিস্টেম হলো, নবজাতক দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না। বাচ্চার মুখ যখন স্তনের সাথে লাগাবে তখন মায়ের মুখে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। দুধের মধ্যে বরকত কে দেবে? আল্লাহই দেবে। একটা বাচ্চা মায়ের থেকে যদি 2.5 বছর দুধ খায়, মিনিমাম 40 মণ দুধ খায়, মিনিমাম 40 মণ দুধ খায়। 1 কেজি দুধ যদি 60 টাকা দিয়ে কিনতে হয়, 40 মণ দুধের কত টাকা? এই টাকা খরচ করা লাগে নাই, ঘুম কামাই করা লাগে নাই, পানি গরম করা লাগে নাই, ফিডার বানানো লাগে নাই, ফিডার দোয়া লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই। সুন্দরভাবে দুধের বরকত কে দিয়েছে? তাহলে সেই আল্লাহর কাছে বরকতের দোয়া চাইয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, আল্লাহ আমি শুকনো মানুষ, আমার গায়ে রস নাই কষ নাই, আমার এই বাচ্চা 2টা তাও 2 জমজ হয়েছে, এজন্য দুধ বানাই খাওয়ানো না লাগে, তুমি বরকত দাও। এই কেউ বিসমিল্লাহ করে দেবেন, আল্লাহর রহমতে বরকত শুরু হয়ে যাবে। বাচ্চারা দুধ খাইয়েই বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। খাওয়া শেষ হয়ে যাবে, মুখটা সরাই নেওয়ার পরে মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ এই দুধের বরকত কে দিয়েছে? প্রশংসা কে পাবে? আল্লাহই পাবে। শরীর হলেই যে দুধ হয় তা না। অনেক মোটা মোটা মহিলা আছে না, মোটা মোটা মহিলা আছে, একটা বাচ্চারে 1 ফুটা দুধ কোনোদিন খাওয়াতে পারে নাই, 2.5 বছরে 3.5 লাখ টাকা দুধ কিনে খাওয়ানো রয়েছে। এই মোটা মহিলা, এত না মোটা, বড় একটা মোটা খেজুর গাছ, গাছে উঠতেছে, খেজুর গাছের ছোট্ট একটা ঠিলে নিয়ে একটু যে অত বড় গাছে অট্ট ঠিলে নৌকা, তাই সকালবেলা এসে দেহে নেয়, যে সকালবেলা 2 ফুট পর ছিল তা ঠিলে চুষে খেয়ে
শুকনো একটু মুটির মধ্যে বলে খেজুর গাছ, পুকুরির কোনায় বিয়া হয়ে রয়েছে, কাইতে বলে তার আবার তল পাশ কড়াই খাই একেবারে অর্ধেক খোলা বানাবে, সেই গাছে উঠতেছে এত বড় এক কলস নিয়ে। সবাই কয় আরে মারা গাছে অত বড় কলস কে? কয় সকালে আসিস কেটে দেখিস, দেখে যে সে কলস বই দিয়ে গাছের বা গা বাইয়ে পড়ে নিচেও ভিজে গেছে। এই শুকনো গাছে বেশি রস দিতে পারে কে? মোটা গাছে মোটেই রস দেয় না কে? অনেক মোটা মহিলা আছে, এক ফুট দুধ বেরোয় না তার স্তনের থেকে, বাচ্চারা জীবনে এক চাটা দুধ খাওয়াতে পারে নাই। আর এই মহিলার স্তন থেকে 6টা বাচ্চা দুধ খাইছে, দুধের সংকটের মধ্যে ফেলাই না, একটা ফিডারের গোটা কেনা লাগে নাই। কাজে কাজে শকর কে পাবে? আলহামদুলিল্লাহ। এবার দুধ খাওয়ানোর সিস্টেম কি? দুধ যখন খাওয়াবেন বাচ্চার মুখটা কাপড়ের নিচে দিয়ে কাপড়টারে মুখ দিয়ে কাপড় দিয়ে মুখটা আটকায় দেবেন, মাথাটা ঘিরে দেবেন, স্তনটা যেন মায়ের স্তন যেন ওই মায়েরই বড় বড় সন্তান যারা আছে 16-18 বছরে তারা যেন মায়ের স্তন দেখতে না পারে, শ্বশুরে যেন স্তন না দেখে, বাপে যেন স্তন না দেখে, ভাইতে যেন স্তন না দেখে, নিজের সন্তান কলেজে পড়াটাও যদি দেখে যে মায়ের স্তন খোলা, ছোট ভাইরে দুধ খাওয়াচ্ছে, তাহলে ওই সন্তানের সাথে মায়ের জিনার গুনাহ লেখা হয়ে যাবে। সন্তানের সাথে মায়ের জিনার গুনাহ, বেপরদার সাথে দুধ খাওয়াবেন না। মাতে মনে করে ও তো এক সময় খাইছে, ওরে দেখালি কি হবে? ওরে দেখালি কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এই কাজগুলো আপনি ইবাদতের নিয়তে করেন তরিকা মতো, তাহলে ইনশাআল্লাহ যাহা কিছু করিবেন তা হবে ইবাদত। এবার জানতে চাইলাম ইবাদত করব কতদিন আল্লাহর কাছে? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি এই ইবাদত করবা, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে কি? মরণ। মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? দোয়া হবে, দোয়ার আগে যে লোকটা চলে যাবে বুঝবো যে ওই লোকটা এই মাদ্রাসার বিপক্ষের লোক। যাকে ডেকে দেখাবো যে বিপক্ষের শত্রু কজন চলে যাচ্ছে, ওই যে দেখেন সবাই। আমি উঁচু জায়গায় আছি, কেউ আটা দিন। শুধু পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, পায়খানা আসলে 2 আঙ্গুল, 1 আঙ্গুল উঁচু করলে বুঝবো যে এই মাদ্রাসায় 1 বস্তা চাল দেবেন। আপনি চাউল বস্তা দিয়ে পেশাব করে দরকারে বাড়ি চলে যান, আপনার দেওয়ার দরকার নেই। আর পায়খানায় 2 আঙ্গুল 2 বস্তা চাল, 1 বস্তা 2 বস্তা চাউল দিয়েছেন যথেষ্ট, এক্ষুনি দেয়া লাগবে তা না। আমি যদি বলি যে ভাই আমরা 2-3 জন মেহমান আসছি, এলাকায় যশোরের মানুষ অনেক ভালোবাসে, আমারে কি 1 ওয়াক্ত মেহমানদারি করানো যায়, 1 ওয়াক্ত খানা খাওয়ানো যায়? আমি যদি এই দাবি করি, এর ভিতরে কয়েকশো লোক আছে আমারে সকালবেলা মেহমানদারি করানোর জন্য, আসেন না? আসে না ইনশাআল্লাহ? আমি যদি সকালে আপনাদের কের বাড়ি খানা খাইতে চাই, দেবেন না খাইতে? বহুত মানুষ আমার সাথে আছে, আমি সহ 4 জন। আমি যদি আপনাদের এলাকার কের বাড়ি যাই, মোহতাম সাহেব আর এই মাদ্রাসার 2 হুজুর সাথে না যাই, পারবে? পারবে না। তাহলে 6-7 জন, আর আপনার বড় চাচা আর মাইজি চাচা আর মুরব্বী 2-3 জন, এই সব মিলে 10-12 জন হবেই হবে। সকালবেলা খালি আমাকে খা, এই 10-12 জন 1 ওয়াক্ত যদি পোল্ট্রি দিয়ে রুটিও খান তবুও 2000 টাকা কম হবে না, ঠিক না? তা আমি বড় লোক হুজুর, এখন আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সবকিছু হয়েছে, কোনো তার অভাব নাই। আমার মতো 1 লাখ হুজুরকে খাওয়াইলে যা হবে 2000 টাকা, তার চাইতে এই মাদ্রাসার গরিব ছাত্রদের বোর্ডিং এ 1 বস্তা চাউল কিনে দিলে বেশি সওয়াব হবে। বছরে একবার মাত্র আসেন কোন আল্লাহর বান্দা উলামায়ে কেরামদের মেহনত খেদমতের জন্য, রসুলের মেহমানদের খেদমতের জন্য এই মাদ্রাসায় বছরে 1 বস্তা চাউল দেবেন, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? নিয়ত রাখবেন যে আমি উলামায়ে কেরামের বড় বড় আলেমদের খেদমত করতেছি, আমি এতিমের খেদমত করতেছি। রহমাতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় ফেরেশতারা খবর নিয়ে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে নবী পাকের দোয়া রসিলায় কিয়ামতে নবী পাকের সুপারিশ নসিব করবে। আমি দোয়া করব দুনিয়া আপনার সন্তান সন্ততিদের কোনোদিন চাউলের অভাব, ভাতের অভাব হবে না। কুলসুম বেগম তার মা বাবার জন্য দোয়া চেয়েছে 2000 টাকা। আল্লাহ কুলসুম বেগমের মা বাবা যদি মারা যায় থাকে তাদেরকে জান্নাতি করে দাও, বেঁচে থাকলে সুস্থতার সাথে